বন্ধুরা নাথিং এমন একটা ফোন নিয়ে এসেছে, সেটা যদি আপনি প্রথমবার দেখেন তাহলে আপনি ভাববেন যে এটা ফোন নাকি ডিজাইনের এক্সপেরিমেন্ট। কারণ নাথিং ফোন 4 এ শুধু স্পেসিফিকেশন দিয়ে না, তারা ডিজাইন দিয়েও আলাদা হতে যাচ্ছে। আজকে আমরা এই ফোনটির সবকিছু দেখব, ভালো দিক, খারাপ দিক এবং আসল সত্যিটা কি। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। চলুন আগে দেখে নেওয়া যাক বক্সের ভিতরে আপনারা কি কি পাচ্ছেন। তো অবভিয়াসলি ফোনটি তো পাবেনই, সাথে একটা ট্রান্সপারেন্ট কেস আর টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটা সিম ইজেক্টর পিন আর কিছু ডকুমেন্টেশন। কিন্তু একটা খারাপ দিক হলো এই ফোনটিতে কোনো আপনারা চার্জার পাচ্ছেন না। তবে হ্যাঁ, ফোনটিতে 50 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে আর ফোনটিতে আগে থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগানোই আছে, যার কারণে আপনাকে প্রথম দিন থেকেই স্ক্রিন গার্ড লাগানোর কোনো চিন্তা থাকবে না। আসল হাইলাইট, এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এর ডিজাইন। থিকনেস মাত্র 7.9 মিলিমিটার আর এই ফোনটি নাথিং এর সব থেকে স্লিম এবং পাতলা ফোন। এই ফোনটি আগের ফোনের মতো পুরো ট্রান্সপারেন্ট ডিজাইন না, কিন্তু ক্যামেরার কাছে সেই সিগনেচার লুক এবং ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটা বেশ বড়, তাই ওয়ান হ্যান্ড ইউজ করতে একটু কঠিন লাগে, কিন্তু ফোনটি পাতলা হওয়ার কারণে হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগছে। কিন্তু এইবার বাটন লেআউটে চেঞ্জ এসেছে, কারণ এসেন্টিয়াল বাটনটি এক পাশে আর এক পাশে ভলিউমের এবং পাওয়ার বাটন এক পাশে। পার্সোনালি বলতে গেলে বন্ধুরা এই লেআউটটি বেশি প্র্যাকটিক্যাল লাগছে। নাথিং এর সিগনেচার এখানে আছে নতুন গ্লিপ ম্যাট্রিক্স, আগের থেকে ব্রিগার, ব্রাইটার আর ম্যানুয়াল ব্রাইটনেস কন্ট্রোল। আপনি যেগুলো করতে পারবেন অলওয়েজ অন টাইম, নোটিফিকেশন প্যাটার্ন, গ্লিপ টাইমার, ফ্লিপ টু গ্লিপ, ভলিউম ইন্ডিকেটর। কিন্তু গ্লিপ টয় নেই এবার, কিন্তু নাথিং প্লেগ্রাউন্ড থেকে ফিউচার আপডেটে আসতে পারে। এবার আসি ফোনটির ব্যাটারিতে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 5400 আম্পিয়ারের ব্যাটারি, কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম এই ফোনে কোনো চার্জার পাবেন না। তবে ফোনটিতে 50 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট পাবেন, সাথে ডুল স্টেরিও স্পিকার, লাউড এবং ক্লিয়ার আছে। আর ফোনটিতে হ্যাপটিক ভালো, কিন্তু ইউআই তে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত। সাথে আপনারা IP65 এর রেটিং পাচ্ছেন, কিন্তু IP68 আর IP69 দিলে আরো ভালো হতো, কারণ ফোনটির দামও বেশ ভালো মতোই নিচ্ছে। এবার কানেক্টিভিটি নিয়ে কথা বললেই সবকিছুই প্রায় আছে। 5G সাপোর্ট, NFC আর USB 2.0, কিন্তু এই ফোনে কোনো eSIM এর সাপোর্ট পাবেন না, আর আয়ার ব্লাস্টারও নেই। বাকি আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন সবকিছু, আমি লিস্টটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নিয়ে কথা বললে এতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.83 ইঞ্চির সুপার অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে, সাথে 1.5K রেজুলেশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট। কিন্তু রিয়ালিটিতে চেক করে ইউআই তে 120 হার্টজেই চলছে, কিন্তু কিছু অ্যাপসে 144 হার্টজ দিচ্ছে। আর সাথে আপনারা কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন এবং অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 10 বিট প্যানেল। ব্রাইটনেস নিয়ে কথা বললে এতে আপনারা 1600 নিট টিপিক্যাল ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন আর 5000 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, যার কারণে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে কোনো অসুবিধা হচ্ছে না। ইউটিউবে আপনারা HDR এর সাপোর্ট পাচ্ছেন, কিন্তু নেটফ্লিক্সে HDR না, বাট ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এখানে অলওয়েজ অন ডিসপ্লে পার্মানেন্ট বালা দেওয়া হয়েছে। পারফরমেন্স নিয়ে কথা বললে আগের নাথিং ফোন 4 এ স্ন্যাপড্রাগনের 7 এ জেন 4 ছিল, আর এখন 4 এ প্রোতে স্ন্যাপড্রাগন প্লাস জেন 4 দেওয়া হয়েছে। আপনাদের বলি স্ন্যাপড্রাগন 7 এ জেন 4 এর থেকেও স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 4 এর পারফরমেন্স একটু হলেও বেটার। সাথে LPDDR5X র্যাম আর UFS 3.1 স্টোরেজ। এর আন্তত স্কোর প্রায় 14 লাখের মতো। গেমিং নিয়ে কথা বললে BGM এর মতো গেমটি আপনারা 120 FPS খেলতে পারবেন, মানে হেভি গেমিং আপনারা খেলতে পারবেন, কিন্তু এটা গেমিং সেন্ট্রিক ফোন না। এই রেঞ্জে আপনারা আরো ভালো গেমিং অপশন ফোন পেয়ে যাবেন, কিন্তু ভাই ওভারঅল পারফরমেন্স বেশ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। সফটওয়্যার নিয়ে কথা বললে ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন এবং নাথিং OS 4.1 এর সাথে অ্যান্ড্রয়েড 16 এর উপর। আপডেট নিয়ে কথা বললে 3 বছরের OS আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। UI ক্লিন এবং মিনিমাল আর ফাস্ট, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটি আপনারা আগে থেকে ইনস্টল পেয়ে যাবেন। আর আমার মতে এই দুটি অ্যাপস আপনারা সবাই ব্যবহার করেন, কিন্তু কোনো গ্লেন্স অ্যাডস পাবেন না। এটা কিন্তু একটা ভালো
ভালো ডিসিশন। এআই ফিচার নিয়ে কথা বললে এসেন্টাল বাটন দিয়ে আপনারা স্ক্রিনশট এবং সামারি, ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং করতে পারবেন। কিন্তু ভাই এখানে গুগল ডায়ালার আছে, তাই আপনারা কল রেকর্ডিং করতে গেলে অ্যানাউন্সমেন্ট করে। কিন্তু একটা ট্রিক আছে, উইজার্ড ব্যবহার করলে আপনারা সাইলেন্ট রেকর্ডিংও করতে পারবেন। এবার ক্যামেরা নিয়ে কথা বললে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি LYT700C OIS সহ, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সেটাও সনিরই সেন্সার, এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিছু ফটো খুবই ভালো, ডাইনামিক রেঞ্জ প্লাস সলিড ডিটেলস। কিন্তু কনসিস্টেন্সির ইস্যু আছে, হোয়াইট ব্যালেন্স মাঝে মাঝে অফ হয়ে যায়। পোর্ট্রেটের ক্ষেত্রে 3.5x এর ভালো আউটপুট পাওয়া যায়। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বললে আপনারা মেন ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ম্যাক্স ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 60 fps এ করতে গেলে বন্ধুরা আপনাদেরকে 1080p তে সন্তুষ্ট থাকতে হবে। সেলফির ক্ষেত্রেও আপনারা 1080 তে আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে সেলফিতে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K তে সাপোর্ট না দেওয়ায় এটা আমার মনে হয় একটা বড় মিস্টেক। চলুন এবার ফোনটির দাম আপনাদেরকে বলি। তো এই ফোনটির দাম রাখা হয়েছে 8GB 128GB 39,999 টাকা। ব্যাংক অফার ডিসকাউন্ট লাগিয়ে আপনারা 35,999 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। বাকি ভেরিয়েন্টগুলো আমি আপনাদেরকে এইখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। কিন্তু ভাই আমার মতে এই ফোনটির দাম একটু বেশি রাখা হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাথিং ফোন 4a আর নাথিং ফোন 4a প্রোর মধ্যে কি কি পার্থক্য আছে, আপনারা এইখানে দেখে নেন। তো বন্ধুরা আমার ফাইনাল ডিসিশন যে নাথিং ফোন 4a প্রো ফোনটি কাদের জন্য আর কাদের জন্য না। কিন্তু আপনি যদি চান ইউনিক ডিজাইন, ক্লিন ইউআই আর একটা মোটামুটি পারফরমেন্স, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আপনি যদি হার্ডকোর গেমিং লাভার্স হন বা ফটোগ্রাফি হন, তাহলে এই ফোনটি আপনার জন্য না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক শেয়ারটাও করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।